আপনি যদি ঠিকমতো কাজকর্ম করেন তাহলে আমাদের বাড়িতে থাকতে পারবেন, আর যদি কাজকর্ম না করেন তাহলে আপনি আমাদের বাড়ি থেকে চলে যাবেন। এই শোনো, তোমার বাবারে বলে দাও ঠিকমতো এই বাড়িতে থাকতে। দেন প্লেট দেন। রান্না শেষ হয়ে সারতে পারে নাই, আপনি খাইতে বসে গেছেন। আমি যে আপনার এতক্ষণ পরে ডাকতেছি, আপনি কি একটা জবাব নিতে পারেন নাই? ও যাও, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। এই যে যাও, আমার দাঁড়া আছো কেন? যাও। এই যে দাঁড়ান, আপনি বুঝলেন না, যান বাইরেন। আপনার এত বড় সাহস হলো কেন? হ্যাঁ বৌমা, মুখে মুখে কথা বল, আবার গেছেন শ্বশুরের সাথে দেখা করতে। আপনার এত বড় সাহস কে দিছে? বৌমা এই আল্লাহ রে। মা 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 কই গেল? মরছে নাকি? কেমনটা লাগে? মা মা কই গেছেন? কই গেল? এই কি করতেছেন আপনি? বৌমা, কাম করে অনেক খিদা লেগে গেছে, এই জন্য ভাত নিয়ে বসেছে, দুটো ভাত খাই। দেন প্লেট দেন। রান্না শেষ হয়ে সারতে পারে নাই, আপনি খাইতে বসে গেছেন। আমি যে আপনার এতক্ষণ পরে ডাকতেছি, আপনি কি একটা জবাব নিতে পারেন নাই? বৌমা, আমার অনেক খিদা লাগছিল, এই জন্য ভাত খাইতে বসলাম। ভাবছিলাম ভাতটা খাইয়াই তোমার কথা শুনবো। আপনারা খাইতে কে কইছে? আপনারা না কইছি যে আমার কাছে জিজ্ঞেস না করে আপনি কোনো খাবার খাবেন না? তারপরও কার কাছে জিগায় খাইছেন আপনি? আমার পোলার কামাই, আমি ভাত খামো, এটা তোমার জিগায় খাইতে হইব? হ্যাঁ, আপনার ছেলে কামাই করে ঠিকই, কিন্তু সংসারটা আপনার ছেলের একার না, আমারও। এর জন্য আমার কাছে জিগায় খাইতে হইব। ঠিক আছে বৌমা, আজকের পর থেকে এমন আর হইব না। আপনি আমার কাম শেষ করে তারপরে এই ভাত খাবেন। আসেন। নীলা খারাও। মা কি হইছে? আমি ভাত খেতে বসছিলাম, অনেক খিদা লাগছিল, আর বৌমা এসে আমার প্লেটটা টান দিয়ে লয়ে গেল। এই তুমি এত বড় শ্বাস কই পাইছো? মায়ের হাত থেকে তুমি প্লেট টাইনে নিছো? কায়রা নিমু না তো কি করমু? তোমার মারে হাজারবার কইছি যে কোনো কিছু খাইলে কোনো কিছু করলে আমার কাছে জিগায় করতে। তোমার মা কার অনুমতি নিয়ে এই ভাত খাইতে বইছে? আমার মা ভাত খাবে, তা তোমার কাছে জিজ্ঞেস করতে হবে কেন? ইনকাম করিয়া আমার ইনকামের টাকা আমার মা খাবে না, তা খাবে কে? তোমার মা খাবে? খবরদার, তুমি কিন্তু আমার মারে নিয়ে টানাটানি করবা না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কইতেছি। কেন কমু না? কেন কমু না? তুমি যদি আমার মায়ের হাত থেকে খাবার প্লেট টাইনে নিতে পারো, তাহলে আমি কেন কমু না? হ্যাঁ বাজান রে, থাক আর ঝগড়াঝাটি করিস না। হ্যাঁ, ঝগড়াঝাটি করবো না, এই তোমার কারণে ও বাইয়ে গেছে। শোনো, আমি যা করছি না বেশ করছি, আর এই সংসারে যদি ওনার খাইতেই হয় আমার কাছে অনুমতি নিয়ে তারপর খাইতে হইব। 100 বার মা খাবে, তোমার কাছে একবারও জিজ্ঞেস করে খাবে না। দাও বাচ্চা প্লেট দাও। না, আমি এই প্লেট দিব না, তোমার মা ভাত খাইতে পারবো না। কি কইলা? ভাতের প্লেট দেবা না? আমার মা যদি এই ভাত না খাইতে পারে, তাহলে এই সংসার থেকে না তোমার ভাত উঠে যাবে। কি? তুমি আমারে এত বড় একটা কথা কইলা? হ্যাঁ কইলাম। দাও প্লেট দাও। মা বসো। বাজান রে, খামাক্কা বললো কি গ্যাঞ্জামটা না করলে হইতো না? তুমি কেমন কথা কও মা? আমি রোজগার করি, আমার রোজগারের টাকার এই চাউল কেনা, এই ভাত তুমি খাবে না, তা খাবে কেনা? তারপরও বৌমা হইলো এই বাড়ির লক্ষ্মী, বৌমার মর্জি মতো চললেই সংসারটা সুখে রইব। আমার জান্নাতের সাথে আমার বউ যা মন চায় তাই করবে, আর আমি কিছু করবো না, তাই না? তোমার যখন খুশি তখন খাবা। নাও ধরো, তুমি ভাত খাও। ওফ, কখন যে পাঠাইছি এই বয়স্ক লোকটাকে, এখনো আসতেছে না, পারতেছি না। এই জায়গায় পাইচারি করতেছো, কি হয়েছে? পাইসারি করবো না কি করব? তোমার বাবারে কখন যে বাজারে পাঠাইছি এখনো আসে না। এখনো আসে নাই? না, এই যে আসেন আসেন, দ্রুত আসেন। কেন জোরে আসা যায় না? বাবারে, আমার তো শরীরটা খারাপ বাবা। কি বাজার করতে এত সময় লাগে? বাজারটা তাড়াতাড়ি নিয়ে আসতে পারেন না? বাজান, তুই তো জানোস আমি অসুস্থ মানুষ, আস্তে আস্তে করে হাইটে যাই, আস্তে আস্তে করে আসি, এর জন্য দেরি হয়ে গেল। বৌমা তো আমার না করছে রিক্সায় উঠতে, রিক্সায় উঠতে পারলে তো তাড়াতাড়ি যেতে পারতাম। আমি তো ঠিক কথা বলছি, রিক্সা ভাড়ার টাকা লাগে না,
রিক্সা ভাড়ার টাকা আমাদের কিছু বাঁচলো। এই যে আব্বা শোনেন, বসে বসে খাচ্ছ তো কোনো কিছু বুঝতেছো না। শোনো, এই যে আমাকে দেখো, আমি চাকরি করি, তুমি তো শুধু বসে বসে খাও। চাকরি করে সেই কষ্টের টাকা দিয়ে সংসার চালানো যে কত কষ্ট সেটাকে তুমি বুঝো? তুমি শুধু যখন যেটা চাও তখন সেটা দিলেই হয়ে যায় না? বাজান এমন করে কথা কস কেন? হ্যাঁ, আর আমি তো তোর বাপ, তুই চাকরি করস, এটা তো আমার আরো গর্ব। হ, আপনার ছেলে তো চাকরিজীবী, চাকরি আসাই বলে তো আমরা এত ভরাই করতেছি। বাবা রে, আমি তো চাইলেই কোনো একটা কাজ করতে পারি না, আমার তো বয়স হয়ে গেছে। আর যা কামাইছিলাম জীবনে সব দিয়ে তো ওই বাড়ি ঘর করে দিয়ে দিছি, আমার কাছে তো আর কিছু নাই রে বাজান। আমি যদি তোরাই এমন করস, আমি কার কাছে যাবো? মানুষের কাছে খুলে তো মানুষে হাসবো। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনি যদি ঠিকমতো কাজকর্ম করেন তাহলে আমাদের বাড়িতে থাকতে পারবেন, আর যদি কাজকর্ম না করেন তাহলে আপনি আমাদের বাড়ি থেকে চলে যাবেন। এই শোনো, তোমার বাবারে বলে দাও ঠিকমতো এই বাড়িতে থাকতে। শোনো বাবা, তোমার বৌমা যেটা বলছে সেটা তোমাকে শুনতে হবে। না রে বাজান, এটা করিস না, বাড়ির থেকে বাইর করে দিস না। আজকার পর থেকে আমি সব কাজ করবো, তাড়াতাড়ি করুম, দেখে শুনে করুম। বৌমা, আমার বাড়ির থেকে বাইর করে দিও না। বাজার ব্যাগ নিয়ে ভিতরে যান। যাও, আবার দাঁড়ায় থাকে। শুনো, তোমার বাবাকে নিয়ে আমি আর পারতাছি না। তোমার বাবাকে অথবা বাড়িতে রাখবা, না হলে আমাকে বের করে দিবা। তোমার বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, আমার আর সহ্য হচ্ছে না। তুমি কোনো চিন্তা করো না, আমি আর কয়েকটা দিন দেখি, যদি যে দেখি যে চেঞ্জ হয় নাই তাহলে আমি নিজের ইচ্ছাই আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। চিন্তা করো না, আসো চলো। মাথা ঠান্ডা করো। কি গো, তুমি এইখানে বসে বসে কান্তাছো, কি হইছে? কি হয়েছে তুমি জানো না? বাজারে গেছিলাম, আইতে একটু দেরি হয়েছে, লিগা পোলার বউ ইচ্ছা মতো কথা শুনাইছে আমারে। বুঝলাই গেল যে আমি ওর বাপ। তোমার তো কথা শোনাইছে, আমার কি হয়েছে জানো? বাড়ির সমস্ত কাজকর্ম শেষ কইরা দুগা খাইতে বইছিলাম, আর সোহাগের বউ আইসা আমার হাতে থেকে প্লেটটা টান দিয়ে লয়ে গেল গা। আচ্ছা, একটা কথা কত, তুমি আমারে পোলাপান জন্ম দিয়া কি আমরা পাপ করছিলাম? মনে তো কইছিল যে পোলারা বড় হইয়া আমাকে সেবা করবো, আমাকে চারটা খাওয়ান দিব। ফকিরের মতো থাকি তাকে সংসারে বইরা। কেন এমন হইল কইতে পারবা? সব আমগো কপাল, আজকে যদি কপালটা খারাপ না থাকতো তাহলে কেন এমন হইতো? আমি চিন্তা করতেছি কি জানো, চলো এই সংসারে না থাইকা আর দুজনে অন্য কোথাও চলে যাই। তুমি এটা কি কইতেছো? ওরা তো আমগো সন্তান, ওরা অপরাধ করবো দেখা ওগুলো কি ফালাই থুয়ে যাইতে কইব? আমি কোনো জায়গায় যাইতে পারবো না। আরে তুমি আসো খালি পোলাপান নিয়া, যে পোলাপান আমাকে চিনে না জানে না, আমাকে কথা শোনায়, ওই পোলাপানের কাছে থাকাচ্ছে বাইরে যা থাকুন ভালো, বাইরের কাছে হাত পাইতা ভিক্ষা করে খাবো, ওইটাই ভালো। যাও না, তোমার যাইতে নিষেধ করছে কে? মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে যদি ভালো থাকতে পারতে যাও। হাসান, আমগো কি অপরাধ ছিল যে এত দুঃখ কষ্ট সহ্য করতে হইব? তোর বাবা বাজারে গিয়ে না হয় একটু দেরি করে আইছে, এই জন্য তুই আর তোর বউ এত গালাগালি করবি? এটা কিন্তু ঠিক করস নাই। যা করছি বেশ করছি। বাবা বাজার থেকে কেন লেট করে আসলো? তোমার না নিষেধ করছি তুমি এই বাড়িতে আসবে না, তারপর কেন আসছো? কেন মুনা, কেন মুনা? আমার স্বামী, তোরা দুই ভাই তোরা আলাদা করে দিছস। এক ভাই নিছস মা, এক ভাই নিছস বাপ, এটা কি ঠিক করছস? আমরা বাইসে আছি, আমার কি মন চায় না তোর বাবার সেবা করতে? কেন তোর আলাদা করে রাখছস? আমি যখন মন চাইবো আমি তোর বাবারে দেখতে আমু। দেখো মা, আর একটা কথা তোমরা বাড়াবে না, যাও তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। তোমাদের আর আদিক্ষেত আর আমি দেখতে চাই না। আর আমার বাবাকে যদি দেখতে মনে চায় তো নিয়ে যাও, যাও কেনা। আমু, আমি সব সময় আমু, এখন নয় গেলাম গা। তোর বাবা যে কদিন বাইচে আছে আমি ঠিকই তোর বাবারে দেখতে আমু। কেন কামাকা কথা বাড়াইতেছ? যাও গা না, আমি যতদিন আছি
আল্লাহ দুনিয়াতে বাঁচা রাখছে ওকে দয়ার উপরে বাচ্চা থাকি। ওরা যদি খাইতে দেয় খাবো, না খাইতে দিলে উপাস থাকুক। জায়গা আমি আবার আমু দেখতে যাবো। বাবা, তোমরা দুইজন মিলে কিসের আধিক্যতা দেখাইতেছো? আমি বারবার তোমাকে নিষেধ করছি আমার মা যেন এই বাড়িতে না আসে, তারপর কেন আসলো? নিষেধ করতে পারো না? হাসান রে, এই যে মহিলাটা আমার সামনে দাঁড়া ছিল না, এ কিন্তু বাইরের কেউ না, কোনো কাজের বেটি না, তোর মা, আমার স্ত্রী। তোর জন্ম দিয়ে আমরা পাপ করি নাই রে বাবা, পাপ করি নাই। কিন্তু একদিন মনে রাখিস, তোকে ঘরে সন্তান আইব। আমি আমি বরদোয়া দিতে চাই না। আল্লাহর কাছে খালি এইটা কই যে আমার মতন দিন যেন তখন নাই। দেখো বাবা, এত কথা বাড়ায় না। এই বাড়িতে থাকতেছো, খাচ্ছ, আমরা যা বলবো তাই তোমাকে শুনতে হবে। আর যাও তাড়াতাড়ি তোমার বৌমার ওখানে যাও, গিয়ে দেখো তোমাকে কোনো কাজের কথা বলে কিনা। কি ব্যাপার মা, আপনি কই গেছিলেন? বৌমা, তোমার শ্বশুরের লগে একটু দেখা করতে গেছিলাম। আপনি বাড়ির সমস্ত কাম ফালায় আপনি শ্বশুরের সাথে দেখা করতে গেছিলেন? আচ্ছা, আপনার অনুমতি কে দিছে শ্বশুরের সাথে দেখা করতে যাওয়ার? আমি কাম ফালায় যাই নাই বৌমা, বাড়ির সব কাম শেষ কইরা তোমার শ্বশুরের লগে দেখা করতে গেছি। আর যদি দেখা করতে যাই তোমার অনুমতি নিয়ে যাইতে হইব, এটা কেমন ধরনের কথা কইলা? হ, অনুমতি নিয়েই যাইতে হইব। আপনারা তো ভাগাভাগি করে আমাকে ভাগে দিয়ে দিছে, তাইলে আপনি যেহেতু ওই বাড়িতে যাবেন দেখা করার জন্য, তাহলে আমার কাছে অনুমতি নেবেন না? বৌমা, তোমরা তো আমগো দুইজনরে আলাদা কইরেই দিছো, এই জন্য কি আমরা দুইজন দেখা করতে পারবো না? এটা কেমন কথা কও? তোমার শ্বশুর যদি আজকে অসুস্থ হয়, আমারই তো যাইতে হইব। হ্যাঁ, ভালো আছে না খারাপ আছে এটা কি আমার দেখা যাবো না? আমি কি এটা দেখার অধিকার নাই? তাও তোমার জিজ্ঞেস করে যাইতে হইব। তোমরা আমগো দুইজনরে আলাদা কইরাও শান্তি পাও নাই, এখন কি দেখা করতেও যাবো না? এটা কিন্তু ঠিক না বৌমা। 100 বার ঠিক হইতেছে। আপনাকে তো ভাগ্য ভালো যে দুইজন দুই ভাগে পড়া ভালো মন্দ খাইতেছেন, পড়তেছেন। আর যদি বাড়ির থেকে বাইর করে দিতাম, তাহলে তো না খায় রাস্তায় পড়ে মরা লাগতো। হ, রাস্তায় পুরাই মরমো, বাইর কইরা দাও। তুমি এই কথা শোনার চেয়ে রাস্তায় না খায় মরে যাওয়াটা অনেক ভালো। আর থাকতে চাই না তোমার বাড়িতে। ও, খুব কথা শিখা গেছেন তাই না? ঠিক আছে, আপনার কথা আমি বাইর করতেছি। আপনার এত বড় সাহস হলো কেন? হ্যাঁ, বাবা, মুখে মুখে কথা কর। আবার গেছেন শ্বশুরের সাথে দেখা করতে। আপনার এত বড় সাহস কে দিছে? বাবা, এই আল্লাহ রে, শুধু তোমার কারণে এত বড় সাহস পায়। আমি যখন কিছু করতে যাই তখন তুমি আমার ধরো। ওর এত বড় সাহস কিভাবে হলো আমার মায়ের চুলের মুঠি ধরে? এই তুই কোন সাহসে আমার মায়ের গায়ে হাত দিলি? মারিস না, মারিস না। বউ ছোট মানুষ, বুঝে না। তুমি কারে ছোট কইতেছো? হ্যাঁ, ও কি ছোট? ও ছোট না, ও সব বোঝে। আর তোমার কারণে ও মাথায় উঠে গেছে। আমি যখনই কিছু কইতে যাই তখন তুমি আমার আটকেই ফেলাও। তাহলে এত বড় সাহসও পাইতো না, মাথায় উঠতো না তোমার। আমি কবে ওর গলা টাইনে ছিঁড়ে ফেলাইতাম। এই সব হইছে আপনার জন্য। তুমি মায়ের জন্য আজকে আমার গায়ে হাত তুলছো না? আমিও দেখে দিম তোমার মায়ের বাড়িতে কেমনে করে থাকে। হয়তো তোমার মা থাকবো, নয়তো আমি থাকবো। দেখছো তুমি কারে ছোট কও আর কত বড় কথা কইয়ে গেল। হ্যাঁ, থাক বাজার, বৌমা যেভাবে ভালো চায় ওইভাবেই তুই চল। বৌমার সুখে তো আমগো সুখ। আর যদি তোকে সুখের লেগে আমার এই বাড়ি থেকে যাইতে কয়, আমি তাও যাবো গা। না মা, তুমি কই যাবা? তুমি কইতে পারো কই যাবা? যেদিকে দুই চোখ যাই এদিকেই যাবো গা। না মা, তুমি কোথাও যাবা না, তুমি এই বাড়িতে থাকবা। আর তুমি যদি বাড়িতে না থাকো তাহলে আমি কেমনে সুখী হবো কাও? এই সারাদিন কাম করে যখন তোমার মুখটা দেখি তখন সারাদিনের ক্লান্তিটা আমার দূর হয়ে যায় মা। শুন বাজার, বউ যেভাবে কয় তুই বোর কথা মতোই চল। অশান্তি করিস না বাজার, অশান্তি করিস না। ম্যাডাম, যাও এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। যাও, আমার দাঁড়া আছো কেন? যাও। এই যে দাঁড়ান, আপনি বুঝলেন না? যান, বাইরেন।
একটা কাজ ঠিক মতন করে না, বাড়িতে থাকতে চায় না। যান যান। ও বাজান আমার বাইর করিস না বাজান। হয়েছে থাক থাক, আর নেকা কান্না করতে হবে না। তোমাকে বাড়ি থেকে বের হয়ে যাইতে বলছি মানে চলে যাবা। বাড়িতে একটা কাজ ঠিক মতন করো না, আর বাড়িতে থাকতে চাও না। বাজান রে, তোর বউরে কিছু কবি না? হ্যাঁ, নাকি চুপ করে থাকবি? না, কিছু বলবো না। এই বিষয়ে আমার মুখ বন্ধ, আমার মুখে তালা মারা। আপনি এই বাড়ি থেকে চলে গেলে আমি বাঁচি। শুনেন, আপনার ছেলে একটা ভালো চাকরি করে, ভালো বেতন পায়। আমরা এই গ্রামে থেকে কি করব? এই বাড়িঘর আছে না, এই বাড়িঘর বিক্রি করে আমরা ঢাকা শহরে গুলশান আছে না, গুলশানে একটা ফ্ল্যাট দেখছি, ওই ফ্ল্যাট কিনবো। বৌমা, তোমার স্বামী চাকরি করে, অনেক অহংকার সাথে কইতাছ, অনেক টাকা পয়সা আছে, শহরে চলে যাবে না? আল্লাহ চাই তো সব কিছু ধ্বংস হয়ে যাব, কিন্তু আমি বরদোয়া দেব না, আমি বরদোয়া দেব না। আমি আল্লাহর কাছে এটাই কব যে তোমরা ভালো থাকো। আব্বা, আপনি কি মনে করছেন আপনি যে আমাকে অভিশাপ দিচ্ছেন, এই অভিশাপ আমার লাগবে? না 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 আব্বা, আপনার অভিশাপ আমার লাগবে না। আপনাকে আমি এই বাড়ি থেকে চলে যেতে বলছি, মানে আপনি চলে যান। হ্যাঁ, চলে যেতেছি, তোরা ভালো থাকিস, ভালো থাকিস। ও আল্লাহ বাঁচাইছে, আমার মাথার উপর থেকে একটা বোঝা গেল, বুঝছো? চলো। সোহাগের বাপ হাতে পুটলালে কই যায় দেখ তো। এই সোহাগের বাবা, এই কি হইছে? কান্দতে কান্দতে কই যাইতেছো? হ্যাঁ, কি হইছে কও? কেন কান্দাছি বুঝো না? কান্না ছাড়া আমাকে কপালের আছে কি? হাসান আমার বাড়ি থেকে বাইর করে দিল। আমার করতে এইখানে চোখ যায়, ওইখানে চলে যাও, বাইরে যা বাড়ির থেকে। কি কও? তোমারে হাসান বাড়ি থেকে বাইর করে দিছে? ও খালি হাসান একলাম না তো, লগের বউ কিচ্ছু করো না বউরে, দুজনে মিলা ইচ্ছা মতো কথাবার্তা শোনায় আমার বাইর করে দিল। তুমি আমারে কার কাছে ছেড়ে চলে যাইতেছো? আমি কার কাছে থাকবো? তোমারে কইনি কেন জানো? তুমি সোহাগের হেন আসো না, সোহাগ তো ভালো পোলা, ও তোমার দেখে রাখবো, এর জন্য আমি আর বিরক্ত করি নাই, নিজে ভাগ্য নিয়ে একলাই চলে যেতেছি। পোলাপানের মুখের দিকে তাকাইয়া কোনোদিন তোমার কাছে কিছুই কই নাই। ওরা যা অত্যাচার করছে সব মাইনা নিছি। আমি আর এইখানে থাকবো না। তুমি যখন এইখান থেকে চলে যাইবা, আমিও তোমার লগে এইখান থেকে চলে যাব। তুমি আমার সাথে যাইবা? হ, চলে যাবো না তো কি করবো? আমার শেষ বয়সের ভরসা তো তুমি। তুমি যেইখানে থাকবা আমি সেইখানেই থাকবো। চলো, ছেলে মেয়েরা যখন আম করে দেখতে পারে না, আমরা মাইশের বাড়ি কাম করে খামো। চলো তাহলে, চলো। কি ব্যাপার, তুমি এখনো মন খারাপ করে বসে আছো? এমনি মন খারাপ করলে কি চলবো? সন্ধ্যাও তো হয়ে গেছে, তোমার তো ডিউটিতে যাওয়া লাগবে। কোনো ডিউটি মিউটিতে আর যাবো না। যতক্ষণে আমার মা বাপ এই বাড়িতে না আইবে ততক্ষণে কোনো চাকরি বাকরি করবো না। ডিউটিতে যাইবা না, চাকরি করবো না মানে? তাহলে আমাকে সংসার চলবো কেমনে? সংসার তুই চালাবি। আমার মা যতদিন এই বাড়িতে ছিল তোমার জন্য এক বেলা ভাত ঠিকঠাক ভাবে খাইতে পারে নাই। সকাল থেকে কাজ শুরু করছে সে সন্ধ্যা পর্যন্ত, তারপরে তোমার মন ধরে নাই। তোমার কাপড় চোপড় পর্যন্ত আমার মায়ের হাতে ধোয়াইছো, আমার মায়ের গায়ে হাত পর্যন্ত তুমি তুলছো। আর আজকে তুমি বলতেছো আমার চাকরিতে যাইতে। আমি যাবো না, এই সংসার তুমি চালাবা। ও বাপ মার জন্য দয়া মায়া খুব উতলাই পড়তেছে। হ্যাঁ, কই তোমার ভাই তো আরেকটা আছে, তার মধ্যে তো কোনো দয়া মায়া নাই। ওর ভিতরে দয়া মায়া থাকুক কি না থাকুক ওটা ওর ব্যাপার। আমার মা বাবা আমার পেটে ধরছে, আমার বাবা আমার জন্ম দিছে, তার জন্য আমার দয়া মায়া দেখানো উচিত। এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে। আচ্ছা অনেক হয়েছে তো, এইসব বাদ দাও। এত চিন্তা ভাবনা করলে কি কাজ হইব? তুমি কামে যাও। তুমি যাই কও, তোমার কোনো কথা আমি শুনবো না। আমার মা বাপ যদি এই বাড়িতে না আসে, তোর এই বাড়িতে আমি খেদাই দেব। এই বাড়ির ভাত তোর কপাল আর হবে না। ভাইজান,
আব্বা মার কোনো খোঁজ খবর পাইছো? ও তুমি আইছো, হ্যাঁ? এখন দরদ একেবারে উঠতেই পড়ছে, হ্যাঁ? এখন দরদ দেখাইতেইছো? ভাইজান আমি তো জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি ভাইজান। আমি আসলে বুঝতে পারি না যে বাবা মা থাকা একটা মানুষের কতটা জরুরি। আমি আসলে ভাইজান আমার বউয়ের কথা শুনে আমার বাবা মার সাথে এত খারাপ ব্যবহার করে ফেলবো, বাবা মাকে বাড়ি থেকে বের করে দেবো, আমি ভাবতেও পারি নাই। আমি আমি এখন বুঝতে পারছি ভাইজান। ভাইজান চলো না আমরা বাবা মাকে খুঁজি। কী হয়েছে ভাইজান জানো, বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকেই আমার মনটা ভালো থাকতো না, কেমন যেন লাগতো। হঠাৎ করে অফিস থেকে একটা কল আসে, আমাকে বলে আমাকে আর চাকরি করতে হবে না, আমাকে অফিস থেকে বের করে দিয়েছে ভাইজান। আমি চাকরিটাও হারিয়ে ফেলেছি ভাইজান। ও চাকরি গেছে? আরে যাবেই তো। যে সন্তান বাপেরে খাইতে দেয় না, বাপেরে একটা মিনিট বসতে দেয় না, বাড়ি থেকে বের করে দেয়, ওই সন্তানের চাকরি থাকবে? হ্যাঁ, এর থেকে তো আর বেশি হওয়া উচিত তোমার। ভাইজান তুমি আর রাগ করে থাকো না ভাইজান। আমি আমার বাপ মারে পাইলে আমার বাপ মায়ের পাও ধরে আমি ক্ষমা চেয়ে নেবো ভাইজান। প্লিজ চলো না, কোথায় আছে খুঁজি আমরা। তোমার মুখে আমি এমন কথা শুনতে চাই না। আমার বাপ মারে না আমি খুঁজে বেড়াবো, আমি খুঁজে বের করবো বাপ মারে। শুধু তোমার জন্য আমার মা বাপের আলাদা করতে হয়েছে। হ্যাঁ, মা বাপ বুড়া বয়সে একসাথে থাকে, আর তোমার কারণে আমার মায়ের বাক করে নিছে আমি, আমার বাবার বাক করে নিছে তুমি। কারণ আমার বাবার হাতে তুমি বাজার করাইতে পারবা, এই স্বার্থে আমার মায়ের তুমি নেও নাই, আমার বাবারে নিছো। কত নেমক্ষরম তুমি, হ্যাঁ? তুমি চিন্তা করছো আমার বাপ আর আমি কত কষ্ট করে তোমরা লেখাপড়া করাইছি, আর আজকে একটা সুন্দর একটা চাকরি পাইয়া আমারে ভুলে গেছো, আমার বাপেরে ভুলে গেছো, মা বাপেরে আলাদা পর্যন্ত করে ফেলাইছো তুমি। আর কোনো কথা শুনতে চাই না তুমি। তুমি যাও, তুমি গিয়া তোমার বউয়ের আসলে তলে না ঘুমটা দিয়ে বসে থাকো, যাও। ভাইজান আপনার ভাইয়ের উপরে রাগ করেন না, আপনার ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ হয়েছে আমার। আমি আপনার ভাইরে উস্কাইছি বলে আপনার ভাই বাবা মার উপরে অনেক অত্যাচার করছে। হ্যাঁ, এখন 10 গুণ বিচার করে কি করবা? হ্যাঁ, এখন 10 গুণ বিচার করে কি করবা? যা হওয়ার তো হয়ে গেছে। আমার মা বাড়ি থেকে চলে গেছে, আমার বাবা বাড়ি থেকে চলে গেছে শুধু তোমাদের অত্যাচারের কারণে। ভাইজান দেখেন আর রাগ করে থাকেন না ভাইজান, আপনারা দুই ভাই মিলে যান, বাবা মারে খুঁজে নিয়ে আসেন, আমরা দরকার হলে দুজনে মিলে বাবা মার পায়ে ধরে মাপ চাবো। ঠিক আছে হাসান, চল মামাগো বাড়ি যাইতে পারে, মামাগো বাড়ি যেন আমার আব্বা মারে খুঁজে পাই, তাড়াতাড়ি চল। বই আমরা না অনেক বড় ভুল করে ফেলাইছি, আব্বা আমারে এই বাড়ি থেকে বাইর করে দিয়ে। হ ভাবি তুমি সত্যি কথা বলছো, এখন দোয়া করো যেন বাবা মাকে খুঁজে পায়।